একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। রোজা হলো একমাত্র আল্লাহর জন্য, এই জন্য বুখারীতে আছে আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা এটা হাদিসে কুদসি, রোজা আমারই জন্য, সুতরাং এই রোজার প্রতিদান আল্লাহ বলছেন আমার কুদরতের হাতে আমি আমার বান্দাদেরকে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, পি নিউজ অনলাইন চ্যানেলের আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা একটা আপত্তিকর বিষয়ের খণ্ডন এবং জবাব দেওয়ার জন্য বসেছি। আমরা সম্প্রতি শুনতে পেয়েছি যে একজন রাজনীতিবিদ, তিনি হিন্দুদের যে দুর্গা উৎসব বা দুর্গাপূজা হয়েছিল তাদের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে তিনি নানান রকমের বক্তব্য রাখছিলেন। এক পর্যায়ে হিন্দুদের একটি পূজা মণ্ডপে তিনি ইসলামের অন্যতম বিধান সাওম তথা রোজা এবং হিন্দুদের সেই রোজা এবং পূজাকে মুদ্রার এপিঠ উপিঠ বলে মন্তব্য করেছেন। তার বক্তব্যে আরও জঘন্য আপত্তিকর বিষয় ছিল, তিনি কৃষ্ণ, বিষ্ণু, ঈসা, মুসা সকলের ভেতরে এক এবং অভিন্ন একটা পরিচয় খুঁজবার চেষ্টা করেছেন। হিন্দুদেরকে খুশি করতে গিয়ে অথবা রাজনৈতিক কোনো স্বার্থ সিদ্ধির লক্ষ্যে তাদের এই বিচরণ, তাদের এমন জঘন্য কুফরি বক্তব্য এবং ইসলামের মৌলিক বিধানের সাথে পূজার সংমিশ্রণ কিংবা ইখতিলাত করা যে ঘৃণ্য অপচেষ্টা, এটা মুসলিম মিল্লাতের ভাবগাম্ভীর্য এবং বিশেষ করে ইমানদার মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি হয়েছে। তো আজকে এই বিষয়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য উপস্থিত হয়েছেন চট্টগ্রাম সাধারণ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট লেখক গবেষক আলহাজ মৌলানা সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আল আজহারি মুদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতরম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহতরম, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন, আপনার দৃষ্টিগোচর হয়েছে তথাকথিত একজন আইনজীবী যিনি রাজনীতির সাথে যুক্ত এবং বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে তিনি নানান ধরনের বক্তব্য রাখছেন। সম্ভবত এই বক্তব্যটিও আপনার নজরে এসেছে। তার এই বক্তব্য রোজা এবং পূজাকে একত্রকরণ বা গুলিয়ে ফেলা এবং মুদ্রার এপিঠ ওপিঠ বলে মন্তব্য করা, এটি ইসলামের দৃষ্টিতে কিভাবে নেওয়া হচ্ছে বা ইসলামের দৃষ্টিতে এই বক্তব্যকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যে বিষয়টি আপনি উপস্থাপন করেছেন, বিষয়টি বর্তমান সময়ে আমাদের দেশে খুব একটি ভাইরাল একটি বিষয়, যেটা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে, সমালোচনাও হচ্ছে। আবার কিছু ব্যক্তিরা দলকে এবং দলের ব্যক্তিকে বাঁচানোর জন্য তার সপক্ষে কথা বলছে, আবার অনেকেই সেটাকে নিরপেক্ষ শরীয়তের দৃষ্টিভঙ্গি নিয়ে সেটা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছে। আমরা যদি সংক্ষেপে বলি, এটা যদি এই কথাটা প্রথমে আমি বলবো, এই কথাটা যদি সে স্বেচ্ছায় এবং দিনকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য যদি এই ধরনের কেউ কথা বলে, নিঃসন্দেহে এটা কুফরি, দিন থেকে ধর্ম থেকে সে সম্পূর্ণরূপে ধর্ম ত্যাগী এবং শরীয়তে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। শরীয়তের স্পষ্ট একটা হুকুম, যে হুকুম এটা কেউ চেঞ্জ বা পরিবর্তন করার সুযোগ নেই, অধিকার রাখে না। প্রথমত আমরা জানি যে রোজা এটা রুকনুম মিন আরকানিল ইসলাম, ইসলামের মূল যে 5টি স্তম্ভ আছে
তোর মধ্যে একটা হলো রোজা। রোজা। এবং এটাকে কোরআনুল কারীমের মধ্যে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এবং আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রোজা একটা ফরজ ইবাদত এবং রোজা হলো একমাত্র আল্লাহর জন্য। এই জন্য বুখারীতে আছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা এটা হাদিসে কুদসি, রোজা আমারই জন্য, সুতরাং এই রোজার প্রতিদান আল্লাহ বলছেন আমার কুদরতের হাতে আমি আমার বান্দাদেরকে দিব। পক্ষান্তরে পূজা হলো এটা আল্লাহর সাথে শিরক করা, শিরক করা, লিগাইরিল্লাহ, ইবাদা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কি করা, গায়রুল্লাহর ইবাদত করা, ইবাদত করা। তো আমরা ইসলাম মানেই হলো এক আল্লাহর উপর বিশ্বাস করা, এক আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর এই রব হিসাবে তার সাথে কারো অংশীদার না করা এবং তার ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার না বানানো। এটা হলো ইসলামের মূল ভিত্তি। এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ এখানে হবে না। এই ক্ষেত্রে কোনো ধরনের ব্যাখ্যার প্রয়োজন নেই, স্পষ্ট কথা। ইসলাম এই এক আল্লাহর উপর বিশ্বাস রাখা, আল্লাহ রাসূলের উপর আছে এবং যে সপ্ত বিষয়ের উপর কি বিশ্বাস রাখা ঈমান, সাথে সাথে ইসলাম হলো এই যে মুখে কালেমার স্বীকৃতি এবং শাহাদাতে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। এই সমস্ত ইবাদত এগুলো খালিস একমাত্র আল্লাহর জন্য। সুতরাং এগুলো হলো দ্বীনের মূল ভিত্তি সমূহের একটি, পাঁচটির মধ্যে একটি। সেটাকে নিয়ে কোনো ধরনের বিদ্রুপ করা, সম্পূর্ণরূপে দ্বীনকে নিয়ে বিদ্রুপ করা। তো এটা সমস্ত কোরআনের আয়াত এবং হাদিস শরীফ এবং সমস্ত উলামায়ে কেরাম এটার উপর ইজমা বা ঐকমত পোষণ করেছেন যে আল ইস্তিহজাউ বিশরিয়াতি কুফরুন, শরীয়তের কোনো বিষয় নিয়ে, বিশেষ করে মা উলিমা মিনাদ দ্বীন বিদ-দারুরা, এটাকে বলা হয় যে শরীয়তের যে সকল বিষয়গুলো অকাট্যভাবে প্রমাণিত, এই সমস্ত এগুলো কোনোটাকে অস্বীকার করা অথবা সেগুলো নিয়ে কোনো ধরনের কি করা, ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, উপহাস করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা সম্পূর্ণরূপে হারাম এবং কুফরি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কাফের মুশরিকরা দ্বীন নিয়ে তারা বিদ্রুপ করত, তখন আল্লাহ তাআলাই নিজ পক্ষ থেকেই এই বিদ্রুপের উত্তর দিয়েছে এবং তাদেরকে যখন বলা হলো তারা বললেন ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা একটু এই তামাশা করার জন্য, একটু আমোদ ফুর্তি করার জন্য এই ধরনের কথাগুলো বলি। তখন আল্লাহ বলছেন, তোমরা এই ঠাট্টা, বিদ্রুপ, তুচ্ছ তাচ্ছিল্য বা আনন্দ করার জন্য কি আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কত কিছু পাও নাই? কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা নাখুদু ওয়া নালআবু। তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে তোমরা এগুলো কেন করছো, তখন তারা বলছে কি আমরা কি ইন্নামা নাখুদু ওয়া নালআবু, যে তা আমরা এটা নিয়ে নিজেরা একটু আনন্দ ফুর্তি করি, সেটা নিয়ে একটু কিছু মজাক করি। তখন আল্লাহ তাআলা বললেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহকে নিয়ে, আল্লাহর যে সমস্ত আয়াত নিদর্শনগুলো আছে সেগুলোকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে তোমরা বিদ্রুপ করছো? তোমরা যখন আল্লাহকে, আল্লাহ রসুলকে, আল্লাহর দ্বীন এবং দ্বীনের সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে তোমরা যখন বিদ্রুপ করছো, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের সম্পর্কে হুকুম চলে আসলো, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। এটা সূরা বাকারার 65 এবং 66 নম্বর আয়াত। আল্লাহ বলছেন
অনেক ক্ষেত্রে মানুষের ওজর এটাকে কি ধরা হয়, অর্থাৎ এটাকে আপনার কোনো ভুল হিসেবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কথাকে ভুল হিসেবে নানা কারণে কি বিবেচনা করা হয়, এবং সেই ধরনের কথার জন্য হয়তো অনেকেই শুধুমাত্র দুঃখ প্রকাশ করে যথেষ্ট। কিন্তু আল্লাহ বলছেন এই সমস্ত বিষয়গুলো, এগুলো নিয়ে কোনো ঠাট্টা বিদ্রুপের যেহেতু কোনো স্থানে নেই, তো সুতরাং তোমরা যখন আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর আয়ার নিদর্শনাদি এইগুলো নিয়ে তোমরা যখন বিদ্রুপ করেছো, কাফারতুম, তোমরা কাফের, লা তা'তাযিরু, তোমাদের কোনো ওযর অভিযোগ গ্রহণযোগ্য হবে না, তোমরা কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, জি মোহতরম, এখানে ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছে, সোজা কথা। যিনি রোজা পূজাকে মুদ্রার এপিঠ ওপিঠ বলেছেন, ওনাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা যা মানে অনুমান করতে পারছি সেটা হচ্ছে ওনারা রাজনৈতিকভাবে ফায়দা পাবা লোটাবার লোকে বা রাজনৈতিকভাবে ফায়দা হাসিলের উদ্দেশ্যে এই কাজগুলো করছেন। যারা ইতিপূর্বে আমরা দেখেছি যে রোজা পূজার সাথে বা পূজা মণ্ডপে যাওয়া, পূজা মণ্ডপকে শুভেচ্ছা জানানো বা পূজাকে স্বাগত জানানো, যারা এগুলোকে অপছন্দ করত এবং ফতোয়া দিত, এখন তারা যখন হঠাৎ করে তাদের চরিত্র পরিবর্তন করে তারা যখন মণ্ডপে গিয়ে পূজাকে রোজার সাথে তুলনা করছে, আমরা কি এই রাজনৈতিক উদ্দেশ্যে মানে তারা করছে বলে ধরে নিতে পারে? এখন কথা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্যেও যদি এই ধরনের কোনো বক্তব্য রাখে, সেক্ষেত্রেও কি তাদের উপর কুফরি পড়তে হবে? ধন্যবাদ। এখানে যেহেতু বিষয়টা হলো শরীয়তের বিষয় এবং শরীয়তের অকাট্য প্রমাণিত সত্য বিষয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আগে বলেছি, এগুলো কোনো ব্যাখ্যারও দরকার নাই, এগুলো কোনো তাবিলের কোনো সুযোগ নেই। এগুলোকে নিয়ে অধিক কি মানে এই যাবারও কোনো সুযোগ নেই। এটা স্পষ্ট বিষয়। সমস্ত কোরআন এবং হাদিসের পাশাপাশি সমস্ত উলামায়ে কেরাম এটার উপর ঐকমত যে এটা যদি কেউ ইচ্ছাকৃত করে, যে উদ্দেশ্যে হোক, ইচ্ছাকৃত তাআম্মুদান যদি করে থাকে, ফাকাত কাফারা ওয়ারতাদ্দা, সে কাফের হয়ে গেছে এবং মুরতাদ হয়ে গেছে। মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে যেহেতু ইসলামের আইন নাই, শরীয়তের আইন দেশে নাই, যদি ইসলামের মৃত্যুদণ্ড এটা শরীয়ত এবং রাষ্ট্র কার্যকর করত, কারণ এখানে ফুকাহায়ে কেরাম ফতোয়া শামীর মধ্যেও লেখা হয়েছে এই সমস্ত বিষয়ে ইউকতালু হাদ্দান লা ইউস্তাতাব। কথা হলে এখানে এটা তার উপর হদ, অর্থাৎ মুরতাদের হদ তার উপর সাব্যস্ত হয়ে গেছে। অন্যান্য ক্ষেত্রে তওবা করার সুযোগ আছে, কিছু ক্ষেত্রে তওবা করার সুযোগ আছে। দিন নিয়ে যদি কেউ বিদ্রুপ করে, শরীয়ত নিয়ে বিদ্রুপ করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রুপ করে, সেখানে কোনো তওবা করার কোনো সুযোগ নাই। ফতোয়ার কিতাব লা ইউস্তাতাব, তার কাছে কি যে তুমি ভুল করেছো, তুমি তওবা করো, এই কথাও বলার তাকে সুযোগ দিয়া হবে না। তার সরাসরি শাস্তি হলো তার মৃত্যুদণ্ড। আর যদি বললাম একটা হলো ইচ্ছাকৃত, অবশ্যই কুফরি। যদি ঠাট্টা বিদ্রুপ করে, তাও অবশ্যই কুফরি এবং ইরতিদাদ, মুরতাদ। যদি সে না জেনে বলে, তারপরেও কিন্তু তাকে ছাড় দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে যদি সেই স্বীকার করে যে আমি ভুল করেছি, তখন তাকে প্রকাশ্যে, যেহেতু কথা বলেছে প্রকাশ্যে, গোপনে তওবা করলে হবে না। যখন সে প্রকাশ্যে বলেছে, অনলাইনে সেটা সব জায়গায় ভাইরাল হয়েছে, সে এভাবে এসেই তাকে কি সেটা তওবা করতে হবে। এবং এই যে ভুল করেছে, সে না জেনে ভুল করেছে, এর জন্য তাকে কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। অন্যথায় তার উপর মুরতাদের হুকুম এটা বহাল থাকবে। কোনো রাজনৈতিক প্রচেষ্টা হোক, পৃথিবীর কোনো মুফতি সাহেব ফতোয়া দিক, কোনো অবস্থাতে তাকে রদবদল করা যাবে না। আচ্ছা, আমাদের দেশে তো একটা সংস্কৃতি আছে, রাজনৈতিক সংস্কৃতি, সেটা হলো বিধর্মীদের কোনো উৎসব বা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান আসলে সেক্ষেত্রে শুভেচ্ছা জানানোর একটা প্রতিযোগিতা দেখা যায়। এখন ইসলামী হুকুমত যদি কখনো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়,
তাহলে সেই ক্ষেত্রে ইসলামী দলগুলো তাদের পৃষ্ঠপোষকতা দিতে পারবে কিনা, কিংবা তাদেরকে শুভেচ্ছা জানাতে পারবে কিনা? এখানে দুইটা বিষয়, একটা হলো কিছু ধর্মের বিষয় আছে যেগুলো তাদের একদম নিজস্ব ধর্মীয় এবং যেগুলো স্পষ্টতই আমাদের ইসলামের দৃষ্টিতে কুফরি, শিরক এবং কুফর। সেগুলোর ক্ষেত্রে ইসলাম বা মুসলমানরা শুভেচ্ছা দেয়া মানে এটা কুফরি কাজে আর উৎসাহ প্রদান করা, সমর্থন করা, উৎসাহ দেয়া, এটা সম্পূর্ণরূপে হারাম। এবং এই কাফেরদের কোনো এই ধরনের কুফরি কাজে অংশগ্রহণ করা এটাও কুফর, এটাও কুফর। সুতরাং এই ধরনের এগুলোতে কোনো ধরনের শুভেচ্ছা দেওয়া যাবে না। আর তাছাড়া কিছু অনুষ্ঠান আছে এগুলো একদম মানে নিরেট কোনো ধর্মীয় না, এটা নানা ধরনের সংস্কৃতি। তো সেই ক্ষেত্রে যদি সেই সংস্কৃতিগুলোর মধ্যে এই কি বলে আপনার বেহায়াপনা ইত্যাদি ইত্যাদি এগুলো যদি না থাকে, তাহলে এগুলোতে মানে এটাকে বলে ধর্মীয় সহাবস্থান। এটা হলো ধর্মীয় সহাবস্থান। প্রত্যেক ধর্মের মানুষ তাদের ধর্ম নিজ নিজ ভাবে তারা স্বাধীনভাবে পালন করবে, এটা ইসলামের শিক্ষা। এটাকে বলা হয় ধর্মীয় সহাবস্থান। তো ধর্মীয় সহাবস্থানের ক্ষেত্রে তারা তাদের সাথে কোনো ধরনের কি করা, তাদের সাথে সংঘর্ষে লিপ্ত না হওয়া, তাদেরকে কোনো বাধা না দেয়া, তাদের উৎসব তাদেরকে করতে সুযোগ দেওয়া, এই কাজকে কোনোভাবে তাদের বিরুদ্ধে কোনো শক্তি প্রয়োগ না করা, তারা তাদের নিজস্ব গণ্ডিতে তারা বা তাদের নিজস্ব একটা অবয়বে তারা তাদের ধর্মীয় উৎসব করবে। অন্যান্য বিষয়কে আমরা ইসলাম আমাদেরকে বলে যে সেটাতে তোমরা কি কোনো ধরনের বাধা দিও না, তাদেরকে কোনো এই সম্পর্কে তাদের কোনো হামলা বিরোধিতা এগুলো করা যাবে না। আরটা হলো নিরাপত্তা। সেটা যেহেতু একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের ধর্মের নিরাপত্তা নয়, তারা মানুষের নাগরিক হিসেবে তাদেরকে অবশ্যই কি নিরাপত্তা দিবে। নিরাপত্তা দিয়ে এটা রাষ্ট্রের দায়িত্ব। নিরাপত্তার দায়িত্ব দিয়া মন্দির পাহারা দিয়া সেটা আমার আপনার কাজ নয়, এটা রাষ্ট্রের দায়িত্ব। যেহেতু কি রাষ্ট্রের এরা নাগরিক, সে নাগরিক হিসেবে অন্যান্য নাগরিকরা যেভাবে অধিকার পায় তারাও অধিকার পায়, সেই হিসেবে তাদেরকে এভাবে কি করা যাবে, তোমার পাহারা দেওয়া যাবে এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নানা ধরনের সহযোগিতা দেওয়া যাবে, নিরাপত্তা দেওয়া যাবে। সেটা হলো রাষ্ট্রীয় বিষয়। হ্যাঁ, কিন্তু ওখানে গিয়ে তাদের পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো, আবার কি বললাম আল্লাহর শুকর আদায় করছি যে আমি পূজা মণ্ডপে আসতে পারলাম, সাথে সাথে কুফরি, এর সাথে সাথে কুফরি। সূরা কাফিরুন যে উদ্দেশ্যে নাজিল হয়েছে সেটা যদি একটু ব্যাখ্যা করতেন বিষয়টা। এখানে তো আল্লাহ তাআলা বলছেন স্পষ্টই, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করছো আমরা তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ, তোমরাও আমরা যে এক আল্লাহর ইবাদত করি, তোমরা কোনো তার ইবাদত করো না। সুতরাং তোমরা তোমাদের দিন তোমরাই পালন করো, আমরা আমাদের দিন আমরা পালন করব। কিন্তু এই ইসলাম বলছে কারো দিন পালনের ক্ষেত্রে কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না, এটা তো। সুতরাং এটা স্পষ্টই কোরআনের মধ্যে তাদেরকে কাফের বলা হয়েছে, তাদের কোনো ইবাদতের মধ্যে আমাদের কোনো অংশগ্রহণ থাকতে পারে না, সম্পূর্ণরূপে কি নিষিদ্ধ। এবং তাদের সাথে এই বিষয়ে গিয়ে কোনো ইবাদতের ক্ষেত্রে মানে তাদের সাথে আমাদের শিরকত করা, অংশীদার হওয়া সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ। যেহেতু এখানে সম্পূর্ণরূপে শিরক, যেমন আমাদের হিন্দু ধর্মে যারা আছে এগুলো সম্পূর্ণরূপে শিরক। কোরআনের মধ্যে আছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, এবং শিরক হলো সবচেয়ে বড় অপরাধ। এবং অন্যান্য যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ যদি বান্দা ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, আল্লাহ তাআলা
ও যখন শিরিক করে, শিরিককে আল্লাহ তাআলা কি করে না, ক্ষমা করেন না। ক্ষমা করে না। সেখানে কি করতে হবে, তাকে আবার কালমা পাঠ করে নতুন করে কি তাকে ইসলাম ঈমান গ্রহণ আনতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে, না হয় সে ইসলাম থেকে খারিজ। ধন্যবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা আমাদের নির্ধারিত বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, যেখানে কোরআন ও সুন্নাহর বয়ানের পাশাপাশি ফিকহি দৃষ্টিভঙ্গি উপস্থাপিত হয়েছে। অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে তার এই বক্তব্য পূজা এবং রোজাকে মুদ্রার এপিঠ ওপিঠ বলা, যেটা আমাদের যে প্রচলিত একটা আমরা পরিভাষা বলে থাকি যে মুদ্রার এপিঠ ওপিঠ, অর্থাৎ দুই পিঠই কোনো পার্থক্য নেই, একই রকম। তো এই একই রকম বলাটা এটা সুস্পষ্ট কুফরি এবং সুস্পষ্ট অর্থাৎ যে ব্যক্তি কথা বলেছে সেই ব্যক্তি কুফরি করেছে এবং সে মুরতাদ হয়ে গেছে। ইসলামী হুকুমতের দৃষ্টিতে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যদি সে ইচ্ছাকৃতভাবে বলে থাকে। এবং সে যদি না জেনে অজ্ঞতাবশত এ কথা বলে থাকে, তাহলে সেই ক্ষেত্রেও তাকে প্রকাশ্যে আল্লাহর কাছে এবং জাতির সামনে প্রকাশ্যে তাকে তওবা করতে হবে, তাকে কালমা পড়ে নতুন করে ঈমান নবায়ন করতে হবে। অতএব আমরা একেবারেই পরিষ্কারভাবে এই কথা বলতে পারি যে ইসলামের কোনো বিধানের সাথে, আহকামের সাথে বিধর্মীদের বা অন্যান্য ধর্মের কোনো তাদের ধর্মীয় উৎসব, পূজা অর্চনা ইত্যাদির সাথে কোনোভাবেই তুলনা করা, সাদৃশ্য দেওয়া এবং মুদ্রার এপিঠ ওপিঠ বলার সুযোগ নেই। সেটা যে উদ্দেশ্যে হোক না কেন, সেটা সামাজিক সম্প্রীতির লক্ষ্যে হোক, কিংবা সহাবস্থানের লক্ষ্যে হোক, কিংবা রাজনৈতিক কোনো ফায়দা হাসিলের উদ্দেশ্য হোক, কোনোভাবেই বৈধ নয়। অতএব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম মিল্লাতকে এইসব কুফরি বক্তব্য থেকে, শিরকি বক্তব্য থেকে হেফাজত করুন, আমাদের ঈমান আমলকে সালামত রাখুন। ধন্যবাদ মোহতারাম, আপনাকে স্টুডিওতে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আগামী অনুষ্ঠানে আপনাদেরকে সাথে পাবো সে আশা রেখে আজকের মতো পি নিউজ অনলাইন চ্যানেলের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।